হোয়াইট হাউসে ট্রাম্প জেলেনস্কি বৈঠক শেষে বাকবিতণ্ডা উত্তেজনায় শেষ হয়নি খনিজ চুক্তি যৌথ সংবাদ সম্মেলন। এ সময় জেলেনস্কির কড়া সমালোচনা করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে জুয়া খেলছেন ইউক্রেন প্রেসিডেন্ট। যুদ্ধবন্ধে রাশিয়ার সঙ্গে চুক্তি না হলে আমেরিকা আর পাশে থাকবে না বলেও সাফ জানিয়ে দেন ট্রাম্প। দুর্লভ খনিজ নিয়ে চুক্তি করতে ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির যুক্তরাষ্ট্র সফর। সে লক্ষ্যেই বৈঠকে বসেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে। সেখানে ছিলেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও। তবে ওভাল অফিসের ওই আলোচনায় বড় বিষয় হয়ে সামনে আসে ইউক্রেন যুদ্ধ, আর এ নিয়েই বাকবিতণ্ডায় জড়ান ট্রাম্প জেলেনস্কি। যুদ্ধের শুরুতেই সবারই কিছু অসুবিধা থাকে, কিন্তু আপনার আর রাশিয়ার মধ্যে বিশাল এক সমুদ্র রয়েছে। সে কারণেই ভয়াবহতা আপনারা বুঝতে পারছেন না। আমাদের কি করা উচিত সেটা বলার মতো অবস্থায় আপনি নেই। আমরা যুদ্ধ শেষ করতে চাচ্ছি। আপনি লাখ লাখ মানুষের জীবন নিয়ে জুয়া খেলেছেন। আপনি তৃতীয় বিশ্বযুদ্ধকে উস্কে দিচ্ছেন। জেলেনস্কির দাবি, ইউক্রেন যুদ্ধের ভয়াবহতা বুঝতে ব্যর্থ যুক্তরাষ্ট্র, আর এতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন ট্রাম্প। আমরা আমাদের দেশেই আছি, শক্তভাবে আছি, এবং আমরা শুরু থেকেই একা ছিলাম। প্রেসিডেন্ট বাইডেন আপনাকে $350 বিলিয়ন দিয়েছেন, অস্ত্র ও সহায়তা দিয়েছেন। আপনার সেনারা তা দিয়েই যুদ্ধ করেছে। আমরা পাশে না থাকলে এই যুদ্ধ শেষ হতো 2 সপ্তাহে। হয়তো সেটি 2 সপ্তাহ না, 3 দিনে শেষ হতো। আমি এটা পুতিনের মুখেও শুনেছি। এই সময় ইউক্রেন প্রেসিডেন্টের কৃতজ্ঞতা নিয়েও প্রশ্ন তোলেন মার্কিন প্রেসিডেন্ট। বলেন, ওবামা বাইডেন তাকে যুদ্ধ দিয়েছে আর তিনি দিচ্ছেন শান্তি। তবে নিজ অবস্থানে অনড় ছিলেন জেলেনস্কি। আপনাকে কৃতজ্ঞ হতে হবে। আর আপনার অবস্থা ভালো না, দিনকে দিন আরো খারাপ হচ্ছে। আপনার দেশের মানুষ মারা যাচ্ছে। ভালো একটা সুযোগ থাকার পরও আপনি যুদ্ধবিরতি চান না, কিন্তু আপনি অচিরেই যুদ্ধবিরতি পাবেন, এবং সেটি আপনার গ্রহণ করা উচিত হবে। আমিও যুদ্ধবিরতি চাই, কিন্তু এই অবস্থায় যুদ্ধবিরতি হলে ইউক্রেনের মানুষ কি ভাববে? এটা আমি জানি না, এটা জানেন বাইডেন। বাইডেন ওবামা আপনাকে যুদ্ধ দিয়েছেন, আমি আপনাকে শান্তি দিচ্ছি। আপনাকে আরো কৃতজ্ঞ হতে হবে, কারণ আমাদের ছাড়া আপনার উপায় নেই। এক পর্যায়ে ট্রাম্প জানিয়ে দেন, যুদ্ধবিরতিতে রাজি না হলে মস্কোর বিরুদ্ধে একাই লড়তে হবে কিয়েভকে, এবং এর পরিণতি ভালো হবে না বলেও সতর্ক করেন তিনি। উত্তপ্ত এই বাক্য বিনিময়ের পর হোয়াইট হাউস থেকে বেরিয়ে যান জেলেনস্কি। এতে ইউক্রেনের দুর্লভ খনিজ সম্পদে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ নিয়ে চুক্তি সইয়ের কথা থাকলেও পরে তা আর হয়নি। আত্মজ রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।